ফের যাতে স্বৈরাচারের উত্থান না ঘটে সেজন্য জুলাই গণহত্যার কঠোরতম শাস্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে এই গণহত্যায় শেখ হাসিনা সহ বাকিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলাই উচিত নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দলটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ মন্তব্য করেন। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও বাকিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলা উচিত নয়, এ বিষয়টি নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম হিসেবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, তুলে ধরেন নতুন সংবিধান প্রণয়নের রূপরেখা। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়ায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের বিচার প্রলম্বিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করেন নেতারা। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমেই অভ্যুত্থানের পূর্ণতা পাবে এমন মন্তব্য করেন তারা। বিচার কার্যক্রম যাতে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। আওয়ামী লীগ তো 5ই আগস্টের পর নিষিদ্ধ হওয়ারই কথা, এই বিষয়ে কিন্তু তাদের কোনো আলাপ নাই। এই যে বিচার বলে, বিচার একটা দীর্ঘমেয়াদী বিষয়, একটা সময়ের ব্যাপার। তারা এখনও কেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তাহলে প্রশ্ন তুলছে না? তাহলে এটা একটা জাস্ট তারা ক্ষমতাটা আরও বেশি প্রলম্বিত করার জন্য, সুবিধা নেওয়ার জন্য একটা প্রলাপের মতো মনে করছে আমি। না, ওনারা যেটা বলছে ওটা ওনারা ঠিকই বলছে, যেহেতু মানে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক জনতা মারা গেছে, তাদের তো মানে পরিবারের একটা কষ্ট আছে। তো ওনারা যেটা বলছে যে এর বিচারটা সঠিকভাবে হওয়া উচিত, আমিও মনে করি যে এটা কঠিন একটা বিচার হওয়া উচিত। এরকম যেন ভবিষ্যতে আর কোনো দিন না হয়, এটা আমার সবচেয়ে বেশি ভালো হয়। ওনাদের সাথে আমিও একজন সম্মতি। নির্বাচন শেখ হাসিনা যদি না আনতে পারেন, যদি বিচার না করতে পারেন, ততদিন কি নির্বাচন ছাড়া থাকবে? এটা তো আর দেশ তো সঠিকভাবে চলতেছে না। কারণ নির্বাচন যদি না ডিলে হয় তাহলে প্রবলেম হতে পারে। এই কারণে আমি মনে করি না যে এটা সঠিক। আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ মহল বা কোনো একটা বিশেষ রাজনৈতিক দল তারা বলছে যে আগে নির্বাচন দাও, নির্বাচিত সরকার সেটা সংস্কার করবে। কিন্তু আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম, আমরা একটা স্বৈরাচারকে হটালাম, কিন্তু তাদের যদি বিচার না হয় তাহলে আমরা কোথায় গ্যারান্টিটা পাবো যে পরবর্তী যারা শাসক আসবে তারাও স্বৈরশাসক হবে না? সুতরাং যদি তাদের বিচার নিশ্চিত করা যায়, সেক্ষেত্রেই আমরা বুঝতে পারবো যে না, তাহলে পরবর্তী যে শাসকরা আসবে তারা আসলে আর স্বৈরাচারের রূপে আমাদেরকে দমন করতে পারবে না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলা অনুচিত বলে জানিয়েছেন সার্জিস আলম। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা।
আসলে এই বিচারগুলো তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো এই বিচার কমপ্লিট করতে দেখা যাচ্ছে যে 5 বছর, 10 বছর, 15 বছরও লেগে যেতে পারে। তা আমি সাধারণ মানুষ হিসেবে যেটা মনে করি, জাতীয় ইলেকশনের পরে স্থানীয় নির্বাচন হতে পারে, কিন্তু জাতীয় ইলেকশনের পরে একটা নির্বাচিত সরকার এসে এই বিচারগুলো কমপ্লিট করবে। আমার মনে হয় না এই সরকার এই বিচার শেষ করতে পারবে। তার আগে জনগণের হাতে তাদের ক্ষমতা হস্তান্তর করা উচিত। না, উনি যে কথা বলছেন আসলে একটা বিচার প্রক্রিয়া তো দীর্ঘমেয়াদী ব্যাপার। তো এই মুহূর্তে তো বললেই তো হবে না, এটা অনেক তথ্য প্রমাণ, তারপরে প্রক্রিয়াধীন আছে, এইগুলো তো সময় লাগবে। বাট নির্বাচনটা হয়ে যাওয়াই ভালো। নির্বাচন হওয়ার পরে যে সরকার আসবে তারা এটা কমিটমেন্ট থাকবে, ওই গভর্নমেন্টের বা ওই দলের কমিটমেন্ট থাকবে, তারা ক্ষমতায় গেলে পরে এই বিচারটা তারা করবে। হ্যাঁ, তারা যদি এরকম কমিটমেন্ট করে এবং তারা যদি যে দল ক্ষমতায় আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা বিচার করলে তো সমস্যা নাই। তবে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে গেলে ভালো। গণহত্যার বিচারটা একটা লেন্দি প্রসেস, সেটা বিচারাধীন থাকবে, তার বিচার হবে। বাট নির্বাচনও দরকার আছে। একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো আপোস করা যাবে না, নির্বাচনটা অবশ্যই জরুরি। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলা অনুচিত বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম। আমাদের কথাই আমি MS হামাদ শুনবো সাজ্জিস আলমের এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। মনে করি অবশ্যই সাজ্জিস আলমের কথাটা যুক্তিসম্মত আছে, কারণ এই গণহত্যা যেই স্বৈরশাসক এই শেখ হাসিনা অমানবিকভাবে আমাদের ছাত্রদেরকে যেভাবে নির্যাতন করছে, অবশ্যই এই নির্বাচন হওয়ার আগে আমরা আগে আওয়ামী লীগের বিচার চাই, তারপরে নির্বাচন চাই। বলেছে জুলাই গণহত্যার যে বিচারটা, এটা কিন্তু সাজ্জিসের একার কৃতিত্ব না। এখানে সকল রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ বিরোধী, যারা আওয়ামী লীগের দ্বিমত পোষণ করে আওয়ামী লীগের বিরোধী যারা কথা বলছে, রাজপথে ছিল দীর্ঘ প্রায় 17 বছর, সবাই কিন্তু আমরা রাজপথে ছিলাম। শুধু আমাদের সাজ্জিস আলমের না, আমাদের পরিবার সহ আমরা রাজপথে ছিলাম দীর্ঘ 16 বছর। আমরা রক্ত ঝরেছে, গায়ে হাইকোর্টে গেছি, জজ কোর্টে গেছি, এগুলো করতে করতে আজকে আমরা ওরা সুফল করেছি। কোনটা সফলতা আসছে, কোনটা সেটা হচ্ছে আপনার সমাপ্তি করেছে তারা। এই সমাপ্তির সঙ্গে আমরা জড়িত ছিলাম। আমি মনে করি যে সংবিধানের যে বিশেষ কতগুলো ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো সংশোধন করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থান যে করেছে, যে উদ্দেশ্য যে আজকে একটা সঠিক বিচার হবে, হাসিনা সরকার যে শত শত মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি মনে করি ভোট এখন প্রয়োজন নেই। ভোট আগে হাসিনার বিচার হবে, তারপর ভোটের প্রয়োজন আমি মনে করি। গণঅভ্যুত্থানের 6 মাসের পর আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দল যতগুলো আছে সবাই বলছে শুধু নির্বাচন আর নির্বাচন। আমাদের কাছে মনে হয় যাদেরকে নিয়ে নির্বাচন গণঅভ্যুত্থানের পরে যে আজকে 6 মাস হলো, তাদের পাশে আসলে কোনো রাজনৈতিক দল সেভাবে থাকছে না বা তাদের কোনো বিচার এখন পর্যন্ত নাই, শুধু রাজনীতি নিয়ে কথা হচ্ছে। সাজ্জিস আলম যেটা বলছে যে গণঅভ্যুত্থানের পরে এদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলা অনুচিত, এটার সাথে আমরা সহমত পোষণ করছি। আগে এদের বিচার হবে গণঅভ্যুত্থানে, যাদের জন্য গণঅভ্যুত্থান, তাদের বিচার করা আগে হোক, তারপরে এই নির্বাচন নিয়ে কথা বলা হোক। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ATN নিউজের সঙ্গে।